সিদ্ধ ডিমও নয়, ভাজা ডিমও নয়, আজ দেখুন ডিমের ঝোল বানানোর নতুন একটা কৌশল। এক চিমটি ফোড়নে আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, একদম ইউনিক একটা রেসিপি। প্রথমেই কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম আর পোস্তদানা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করতে দিয়ে দিলাম। আর এই পাশে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ গ্রেট করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা সুন্দর সুবাস বেরোতেই দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব, গায়ে একটু সোনালি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে, বেশি ভাজতে হবে না। দেখতে পাচ্ছেন সোনালি কালার কিন্তু অনেকটাই চলে এসেছে। এখন এতে কিছু মশলা দেব, তার ভেতর আছে আদা বাটা। আদাটা একটু পাতলা হয়ে গেছে তাই একটু বেশি উঠাতে হচ্ছে। আদা বাটা দিয়ে দিলাম আমি জিরে বাটা। আর এখন যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর টক দই ফেটিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে, যতক্ষণ না মশলার গা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এখন লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখন আর বেশিক্ষণ কষাতে হবে না, অল্প একটু সময় কষিয়ে নিলেই হবে। মশলাটা যত ভালো কষানো হয় খেতে কিন্তু ততই ভালো লাগে, যে কোনো রান্নাই হোক না কেন। ব্লেন্ডার ধুয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এখন মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া অবধি। যখনই দেখবেন ঠিক এরকম তেল ছেড়ে গেছে মশলার গা থেকে তখনই কিন্তু বুঝতে হবে মশলাটা কষে গেছে। বেশি কষালে কিন্তু আবার তেতো হয়ে যায় মশলা। পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। আর এখানে আমি দুটো বাটি নিয়েছি, বাটিতে আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি। কড়াইতে সরাসরি ভাঙতে গেলে কিন্তু অবশ্যই অসুবিধা হতে পারে, ডিম নষ্ট থাকলে কিন্তু একদম পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য দুটো বাটিতে অবশ্যই ডিম ভেঙে নিলে কাজটাও সুবিধা হয় আর কোনো ভয়ও থাকে না। ডিম ভাঙতে ভাঙতে কিন্তু এপাশে ঝোলটাও আমার অলমোস্ট ফুটে এসেছে। একটু নাড়িয়ে দিয়ে এখন এক এক করে এই ডিমগুলো দিয়ে দেব। আমি 4টা ডিম দিচ্ছি, আমার 4টা প্রয়োজন। আপনার যে কটা প্রয়োজন আপনি কিন্তু দিয়েই নিতে পারেন। এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। এক একটা একটু দূরত্ব রেখে রেখে ডিমগুলো ছেড়ে দিয়ে প্রায় 15 মিনিটের মতন একদম মিডিয়াম আঁচে হতে দেবেন, নিচেও লেগে যাবে না। আর যখন ঠিক এরকম ভাবে ফুলে উঠবে দেখবেন ঠিক তখনই বুঝতে হবে একদম হয়ে গেছে। তারপর আলতো হাতে নেড়ে দেখবেন কিরকম টেক্সচারে খাবেন। যদি কুসুমটা হালকা নরম হালকা শক্ত খেতে চান সেভাবে নামাবেন, আর যদি খুব শক্ত খেতে চান ঠিক সেভাবে নামাবেন। ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর কিন্তু দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। তারপর 10টা মিনিট ঢাকনা দিয়ে রান্না করলে একদম রেডি ডিমের ঝোল। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই ডিমের ঝোলটা, খুব সময়ও বাঁচে, তাড়াতাড়ি হয়ে যায় এই ডিমের ঝোল। হাতে সময় না থাকলে আমি তো প্রায় এইভাবে ডিমের ঝোল রান্না করি। রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনার যদি কোনো সিক্রেট ডিমের ঝোলের রেসিপি থাকে তাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমার কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমি রেসিপিটা ফলো করে একদিন রান্না করব, আর ভিডিওটাও দেখাবো আপনার নাম সহ স্ক্রিনে। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।